আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কয়েকটি শিক্ষামূলক গল্প। এক মহিলা ও সাপ। এক মহিলা একটি অজগর সাপ পুষতেন এবং তার খুব যত্ন নিতেন। যত্ন করে সাপটিকে তিনি অনেক কিছু খাওয়াতেন। অসুস্থ হলে চিকিৎসা করতেন, সঙ্গে নিয়ে শুয়ে থাকতেন। হঠাৎ একদিন সাপটি খাওয়া দাওয়া ছেড়ে দিল। খাওয়া দাওয়া ছাড়া চুপচাপ শুয়ে থাকে এবং মহিলাটির শরীরে গা ঘেঁষতে থাকে। মহিলাটি অবাক হয়ে গেল, সব কিছু ঠিক আছে, এরপরে ওর সাপটি এমন করে কেন? বহু চেষ্টা করেও সাপটিকে কিছুই খাওয়ানো সম্ভব হলো না। অতঃপর মেয়েটি নিরুপায় হয়ে এক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাপটি পরীক্ষা নিরীক্ষা করে মহিলাকে প্রশ্ন করলেন, সাপটি কি আপনার কাছে থাকে যখন আপনি ঘুমিয়ে থাকেন? মহিলাটি উত্তর দিল, জি হ্যাঁ, আমার কাছেই তো থাকে। ডাক্তার গভীর চিন্তার মধ্যে পড়লেন। অনেক ভাবনা চিন্তা করে বললেন, দেখুন, আপনার সাপের কোনো অসুখ হয়নি, তবে তার উদ্দেশ্যটা খারাপ। মহিলাটি বললেন, সাপের আবার খারাপ উদ্দেশ্য কি হতে পারে? উত্তরে ডাক্তার বললেন, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কারণ আপনাকে সে খেতে চায়। আপনার শরীরের সঙ্গে বারবার ঘষা দিয়ে সে অনুমান করছে যে আপনাকে খেয়ে সে হজম করতে পারবে কিনা। আপনাকে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, সময় হলে আপনাকে সে গিলে ফেলবে, তাই আপনি সাবধান হয়ে যান। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পেলাম। সেই শিক্ষাটি হলো, কেউ যদি আপনার সাথে থাকে এবং বন্ধুসুলভ আচরণ করে, তাহলে আপনি ভাববেন না সে আপনার খুব প্রিয়। হতে পারে সে সুযোগ খুঁজছে আপনার ক্ষতি করার জন্য। হাসি মুখে কথা বললে, হাসাহাসি করলেই সে কখনোই বন্ধু হয়ে যায় না। মানুষ ধন সম্পদ লুটপাট করার জন্য অনেক সময় বন্ধুসুলভ আচরণ করে। প্রকৃত বন্ধু ও স্বার্থলোভী বন্ধুর মধ্যে পার্থক্যটা বুঝতে শিখতে হবে। কালেমা পড়েও কেন আমরা জাহান্নামী? একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো, তিনি তখন তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন, আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা দানা ডালেগা, জাল বিছায়েগা ফাসনা নেহি। এর অর্থ হলো, শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই কথাটি বলে গান গাইতে শুরু করত যে, শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, কিন্তু ফেঁসে যেও না। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো, এইটা ভেবে যে এত চালাক পাখি কিভাবে ধরা যাবে, এই পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জালটা পাতত আর দানা দিত, তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস। তাই তারা মুখে যতই গান গাক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে। এই গল্পটি থেকে আমরা যেই শিক্ষাটি পেলাম সেটি হলো, আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না।
প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত ও অসংখ্য হারাম কাজ করছি, আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি, আর নিজেকে মুসলমান হিসেবেও দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান ঠিক তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারীর জালে ফেঁসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন শিখে কুরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যে শিক্ষামূলক গল্পটি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি আলিফা আজ তাহলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।